হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। সকালবেলা ছাদে যে আমাদের বাসার উপর দিয়ে প্লেন যায়, সেটা দিয়েই শুরু করছি। তো এই প্লেনটা আমাদের বাসার উপর দিয়ে প্লেন অনেক যাওয়া আসা করে। কাছ থেকেও দেখা যায়, দূর থেকেও দেখা যায়। তারপরে ছাদে উঠে দেখছি কাপড় মিলতে এসে দেখছি যে এখানে একটা বাদুড় ঝুলে আছে। পাশে একটা হচ্ছে ডুমুরের গাছ আছে। সেই ডুমুরের গাছে ডুমুর খাচ্ছিল। তো ওটা ভিডিও করলাম। এই যে দেখতে পাচ্ছেন কালো, এটা হচ্ছে বাদুড়। আর আমাদেরকে দেখে পালালো। তো বাদুড় নাকি চোখে দেখতে পায় না শুনেছি, আবজার দেখতে পায় দিনের বেলা। তাও তো দেখছি হ্যাঁ পালিয়ে গেল, দেখতে পেয়েছে। তো আজকের মিনি একটা ব্লগ নিয়ে চলে আসছি, খুবই সাধারণ। আশা করছি সবাই ভালো লাগবে। তো প্রতিবারের মতোই আমি আমার বিড়ালকে দিয়েই শুরু করলাম। আমাদের এই বাসার একটা প্রিয় সবার বিড়াল। তো ওকে যে ওকে গলায় বা কোনো কিছু মালা-টালা পরাই না, বিরক্ত বোধ করে। ওকে যেভাবে আমি টিপ দিয়ে দিই, চিহ্ন দিয়ে দিই, মেয়ে বিড়াল। তো আমাদের বাসার সবথেকে ছোট সদস্য। তো কিছু বলে না। ও এখন খাওয়া-দাওয়া করবে। তো ওকে ঘুমিয়েছিল, তো ওকে ডাকলাম। রেখে ওই যে খাবার দিলাম, ও এখন খাবে। খাবার শেষ করে আবার ঘুমাবে। খাওয়া-দাওয়ার কাজ আর ঘুম, এটাই আরকি। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। তো আমি তেমন অভ্যস্ত না, পারদর্শী না। তো চেষ্টা করি ভালো কিছু করে দেখানোর। তো আশা করছি সবাই দেখবেন। আর আজকে আমি কিছু রান্না করব। আজকে আপনাদেরকে কিছু যে ব্লগটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আজকে আমাদের বাসায় একটু গ্রাম সাইডের আত্মীয় না, আবার চেনা পরিচিত আর কি। তারপরেও অনেক পরিচিত আছে, খালি আত্মীয় হলে যে হয় তা না, আত্মীয়র বাইরে অনেক চেনা পরিচিত থাকে। তো আত্মীয়র মতনই। তা আমরা অনেক রেসপেক্ট করি আর পছন্দ করবো, আমাদেরকেও পছন্দ করে। তো সে আমাদের বাসায় আসবে। তো আজকে আসবে বলে আজকে মেহমানদের জন্য কিছু আয়োজন করছি আমরা। তো মেহমান তো মেহমানই, মেহমানের সেবা করা এটাই কাজ। তো মেহমান যখন আসে তখন তো খুবই ভালো লাগে। আর আমার তো রান্না করতে খুবই পছন্দ। তো মেহমান উপলক্ষে আরও স্পেশাল একটু রান্না হয়। আর অনেক খুশিও লাগে, ভালো লাগে। তারপরে যে ওরা আসবে, তো ওদেরকে বারবার ফোন করছি কত দূর, যেহেতু গ্রামে তো দূর থেকে আসবে কত দূর। তো আস্তে করছে। তো আমার রান্নায় তো আমি আজকে পোলাও রান্না করব, মাংস রান্না করব। তারপরে এটা হচ্ছে আলু ভাজি করব। এছাড়াও মুরগির মাংস, ২ রকম মাংসই রান্না করব। তারপরে বেগুন ভাজা করব। আর পোলাওটা আজকে রান্না করব ঘি দিয়ে, গাজর দিয়ে আজকে পোলাওটা রান্না করব। সাধারণত এমনি রান্না করি, আজকে একটু শীতের সময় গাজর এরকম করে রান্না করে পোলাও খেতে অনেক ভালো লাগে। এভাবে করব। এছাড়া আরও মিষ্টি জাতীয় ডেজার্ট টাইপের ফান্টা-টান্টা সব কিছুই আছে। স্প্রাইট টাইপের সব কিছুই দিব। মানে মেহমান আপ্যায়ন করাতে যা কিছু লাগে, যা কিছু করতে হয় সব কিছুই করব। এছাড়াও যে পিঠাও বানাবো। পিঠা বানানোকে অলরেডি বানানো হয়ে গেছে। তো আমার পোলাওটা এখন আমি তো সব কিছু মাখিয়ে এখন রাইস কুকারে গরম পানি দিয়ে রাইস কুকারে চাপিয়ে দেবো। তো এখানে ঘি, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর যে এলাচ, দারচিনি, গোলমরিচ যা কিছু লাগে, তারপর গাজর কুচি করে দিয়ে সব কিছু দিয়ে এটা ভুনা করে নিচ্ছি। দিয়ে এটাতে পরিমাণ মতো গরম পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দেবো। আমার রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। তো আমার গরম পানি দেওয়া হয়ে গেছে, এখানে ঘি দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটা রান্না করতে দিয়ে দেবো। তো এটা রান্না হতে থাক, ওইদিকে আমার মাংস হয়ে গেছে হওয়ার পথেই। তারপরে সালাদ কাটবো, শীতের সময় সালাদ খেতে অনেক ভালো লাগে। জন্যই তো এটা বেগুনে আমি ইলেকট্রিক সব চুলা একসঙ্গে জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, রাইস কুকার সব দিকে একসঙ্গেই শুরু করে দিয়েছি, যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যেন মেহমানদের সাথে সময় দিতে পারি, গল্প করতে পারি, আড্ডা দিতে পারি। তো ওরা আসবে, এখন বাজতে তাও 10টা বাজছে, খুব যে বেশি হয়েছে তা না। তো ওরা যে 11টার মধ্যে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তো বেশি সময় লাগে না, 2 ঘন্টাও লাগে না, তারও কম লাগে, চলে আসবে। সারাদিন থেকে ওরা আবার কি কাজ আছে ওখানে, তারপরে থাকবে না, চলে যাবে।
তো এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। চাকা, চাকা করে বেগুন ভাজা পোলাওর সঙ্গে খেতে অনেক ভালো লাগে। পটল ভাজা, বেগুন ভাজা এসব একটু ভাজা বা কোনো হলে একটু ভালো লাগে খেতে। এছাড়াও টিকিয়া, কাবাব এগুলো হয়। তো এগুলো আমরা বিরিয়ানি করলে করি। এছাড়াও তেমন সিম্পল পোলাওর সাথে এটাই বেশি খাওয়া হয়। বাসায় সবাই পছন্দ করে। আমার আমার ব্লগের ভিডিও হচ্ছে আমার হচ্ছে যে বাচ্চা আর আমার রান্নাবান্না আর আমার বিড়ালকে নিয়ে আমাদের সিম্পল লাইফস্টাইল সাধারণ খুবই সিম্পল। তো এটাই হচ্ছে যে আমি শেয়ার করি। এটা যেরকম মানে আছে সেভাবেই দেওয়ার চেষ্টা করি। আর অত ভালো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আমি। তো আমি অত মানে বলি না মানে পারি না আরকি। ওইভাবে সবাই তো সব কিছু পারে না। আমিও একটু পারি না। কিন্তু এভাবেই অনেক অনেক সুন্দর করে অনেকজনের ব্লগগুলো দেখি কি সুন্দর করে বলে। তো আমি সেভাবে পারি না। মানে যখন ভিডিও করি, কথা বলি, ভয়েস দিই তখন তো মানে মানে কেমন জানি লাগে যে ঠিকমতো বলতে পারছি কি বলার সময় বাধা হয়ে যায়। তো এটা মুরগির মাংসগুলো এটা আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটা আমি হচ্ছে একটু ঝাল, ঝাল করে রান্না করব আজকে। তো এটা আর হচ্ছে সস দিয়ে রান্না করব এটা। আর সবসময় আমরা একটু ঝাল কম খাই। আজকে একটু ঝালটা বেশি দেবো। তো ঝাল মাংস মাঝে মধ্যে খেতে ভালো লাগে। সবসময় খাই না। আমাদের বাসায় ঝাল খুবই কম খায়। আমাদের বাসায় কেউই ঝাল খায় না। কিন্তু হঠাৎ, হঠাৎ করে আজকে মনে করলাম যে এটা একটু ঝাল, ঝাল করি খেতে ভালো লাগবে। তো এটা একটু ভুনা, ভুনা হবে। এছাড়াও মাংস আমার রান্না হয়ে গেছে। আর এই মুরগিটাও হয়ে যাবে। তো এই দেখেন কালারটা কি সুন্দর আসছে। খেতে অনেক ভালো হয়েছে। সবাই বলবে আরকি। তো মেহমানকে খাওয়াবো এবং মেহমানকে অনেক খাবার যেন বাসায় যেয়ে যেন মেহমানের কোনো কষ্ট না হয় সেভাবে মেহমানকে প্যাকিং করে খাবার বেঁধে দিয়ে দেবো। সব কিছু করে দেবো। তারপর মেহমান আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। এই তো এই আইটেমগুলো অলরেডি এসে খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছি। আর নিয়ে আসছি টেবিলে। তো এছাড়াও তো ডেজার্ট আছে। এসব দিয়ে আজকে খাবারটা শেষ করব। তারপরে বিকেলের দিকে যে কেক নিয়ে আসছে। মেহমান উপলক্ষে কেকটা নিয়ে আসছি। সাধারণত দই মিষ্টি এগুলো তো আছে, এগুলো তো খাবেই। আর এগুলো তো মানুষ দেখায়। কিন্তু তারপরেও এটা এক্সট্রাভাবে কেক নিয়ে আসছে। এম দই মিষ্টি তো সবাই খায় দিই, তো কেকটাও দিই। তো কেকটা মেহমান উপলক্ষে নিয়ে আসা হয়েছে। এটা কেকটা ওদেরকে দিব। এছাড়াও হচ্ছে যে ভোগ পান্তা তো আছেই। তো কেকটা দেখতে কেমন হয়েছে বলবেন। আর খেতে অনেক সুন্দর সুস্বাদু। তারপরে যে আমি পিঠা তৈরি করেছি, ওরাও দেখছি নিয়ে আসছে। ওরাও পিঠা নিয়ে আসছে, আমিও পিঠা করেছি রস-চিতই পিঠা। তারপর হচ্ছে কুশলি পিঠা, পাটিসাপটা করেছি আমি। আর হচ্ছে দেখছি কুশলি পিঠা অল্প বানিয়েছি। দেখছি ওরাও কুশলি পিঠা, তারপরে হচ্ছে এই রস-চিতই এগুলো নিয়ে আসছে। তারপর আমার জন্য হচ্ছে কি চালের ময়দা নিয়ে আসছে, লালি গুড় নিয়ে আসছে গ্রাম থেকে যেগুলো নিয়ে আসে আরকি। তারপর হাঁস নিয়ে আসছে। তো আত্মীয় মানে নিজেদের মধ্যে না হলেও অনেক, অনেক কাছের আত্মীয় আরকি। অনেক ভালোবাসে আমাদেরকে। তো দেখাচ্ছি এটা এর ভিতর নারিকেল দেওয়া আছে। নারিকেল দিয়ে এটা করা আছে। এটা নিয়ে আসছে ওরা। তারপরে এখানে হচ্ছে চালের ময়দা নিয়ে আসছে। অনেক নিয়ে আসছে। আমি বলছি এত কেন নিয়ে আসে? আমি তো তেমন পিঠাটা বানাতে খুব একটা ভালো পারি না। অনেকগুলো নিয়ে আসছে। তো এগুলো সবকিছু ঠিকঠাক করব। ফ্রিজে তুলব। তো অনেকদিন পর আসছে। আমরা বললাম যে আবার আসবেন। যখনই মনে পড়বে তখনই চলে আসবেন। আপনারা আ মনে করে আসলে ভালো লাগবে। তো এটা হচ্ছে লালি গুড় বাসায় তৈরি করা। এছাড়াও আমাদেরও লালি গুড় আছে। অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে। যেহেতু আমি মেহমানদের বিদায় দিলাম, সবকিছু করলাম। পরে ওদেরকে বিদায় দিয়ে তো আমি বাসায় চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।